আজকে আমরা সূরা ফিল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই সূরা ফিল থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, সকলেই পড়েন আমিন। আর সূরা ফিল হলো 105 নম্বর সূরা। কত নম্বর সূরা? 105 নম্বর সূরা। কোরআনে পারা আছে কতগুলো? 30 পারা। এর মধ্যে সূরা ফিল আছে হলো 30তম পারায়। কথা কি বুঝতেছেন? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি সূরা আর মাদানী সূরা। এর ভিতরে এই সূরা ফিলটা হলো মাক্কি সূরা, তার মানে হিজরতের আগে নাজিল হয়েছে। এবার আমরা হিজরতের আগে নাজিল হওয়া যে সূরা, এর ভিতরে এই সূরা ফিলটা হলো 19 নম্বর সূরা। সূরা ফিলের মধ্যে আয়াত আছে 5টা। কয়টা আছে? সূরা ফিলে আয়াত আছে 5টা, রুকু আছে 1টা। 5 আয়াত বিশিষ্ট, 1 রুকু বিশিষ্ট এই 5 আয়াতের ভিতরে শব্দমালা আছে 23টা। কয়টা? 23টা। আর এই 23টা শব্দমালার ভিতরে সূরা ফিলের ভিতরে অক্ষর আছে হলো 98টা। কয়টা? এজন্য কোনো মানুষ যদি নামাজে সূরা ফিল তেলাওয়াত করে তার আমলনামায় কমপক্ষে 980 নেকি লেখা হয়। মনে রাখবেন, মুমিনের আমলনামায় 10-এর নিচে কোনো সওয়াব নাই। সর্বনিম্ন কত? 10। 10-এর নিচে সওয়াব আল্লাহ দেয় না। সর্বনিম্ন সওয়াব হলো মুমিনের আমলনামায় 10। এজন্য কেউ যদি সূরা ফিল তেলাওয়াত করে নামাজে, সর্বনিম্ন পেলেও 980 নেকি, যেহেতু 98টা অক্ষর আছে। আর যদি কেউ অর্থ বুঝে, তাফসির বুঝে তেলাওয়াত করে বুঝতে পারে, তাহলে এর নেকি আরো বাড়তে থাকবে। সূরা ফিল আমরা পড়ব। দেখেন, সূরা ফিলের ভিতরে একটা ভাব অর্থ এবং শব্দমালার ভিতরে মিল আছে। মিলটা কি? সূরা ফিলের প্রতিটি আয়াতের শেষে লাম আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, লাম আছে না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, লাম আছে শেষে। প্রত্যেকটা আয়াতের শেষে লাম আছে, এটা মনে রাখবেন। সূরা ফিলটা নাজিল হয়েছিল মক্কাতে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করেছিলেন নবুয়ত পাওয়ার 13 বছর পরে। মক্কাতে ছিলেন নবী হওয়ার পরে 13 বছর, মদিনাতে ছিলেন 10 বছর। এই 13 বছর যখন নবী হওয়ার পরে মদিনায় যাওয়ার 3 বছর আগে সূরাটা নাজিল হয়। তার মানে নবুয়ত পাওয়ার 10 বছর পরে এই সূরা ফিল নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সূরা ফিলের তাফসীর শুনতে গেলে কিছু সময় মনটা নরম করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। প্রথমে আপনি বুঝতে নাও পারেন, আগে শুনতে হবে, তারপরে আপনি বুঝবেন। এজন্য তাফসীর বোঝার জন্য একটু ধৈর্য ধরে বসতে হয়। আছে তো ইনশাআল্লাহ? বর্তমানে ইথিওপিয়া, যেটা এটার পূর্বের নাম ছিল আবিসিনিয়া, যেটা বর্তমানে আফ্রিকার অন্তর্গত, আর ইয়ামেন, যেটা আরবের অন্তর্গত। দুইটা রাষ্ট্র, দুইটা দেশ পাশাপাশি। দুইটা দেশের বর্ডার হলো এক জায়গায়, যেরকম আমাদের বাংলাদেশ আর ভারত বর্ডার আছে না পাশাপাশি। এই ইথিওপিয়া অর্থাৎ আবিসিনিয়া এবং ইয়ামেন দুইটা দেশ পাশাপাশি। এই আবিসিনিয়ার ভিতরে, আবিসিনিয়াটা বড় একটা রাজ্য। দেখা যায় যে এই ইয়ামেনের তুলনায় আবিসিনিয়া ইয়ামেনের তুলনায় 6 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আবিসিনিয়ার ভিতরে রাজা আছে, প্রজা আছে, বাদশাহ আছে, এদের দিয়ে আবিসিনিয়াটা সাজানো। কিন্তু ইয়ামেন শহরটা ছোট্ট একটা রাষ্ট্র, এর ভিতরে অত মানে সামান্য কিছু পুলিশ বিজিবি দিয়ে এই রাষ্ট্রটা চলে। আবিসিনিয়ার প্রেসিডেন্ট হলো নাজ্জাশী। কি নাম? একটু জবান খুলে বলেন। এই নাজ্জাশী হলো আবিসিনিয়ার বাদশাহ। আর সেনা প্রধান ছিল আরিয়াত। তাফসিরে এসেছে আইন র ইয়া তা। সহকারী সেনা প্রধান যিনি, মানে আরিয়াত অবসরে গেলে যিনি সেনা প্রধান হবে, ওনার নাম হলো আবরাহা। কি রাহা? আবরাহা। আবিসিনিয়ার প্রেসিডেন্ট, এই আবিসিনিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী, ইনি খুব ভোগবিলাস প্রিয় একজন বাদশা ছিল। একদিন সেনাপ্রধান আরিয়াতকে ডেকে বলল, আরিয়াত, জীবনের সব আশা পুরো হয়েছে, আমার চাওয়া পাওয়া গুলো পুরো হয়েছে, তবে একটা আশা এখনো স্বপ্নে রয়ে গেল, তুমি কি পারবে আশাটা পুরো করতে? আরিয়াত বলল, স্যার কি বলেন? বলে, ইয়ামেন নামক একটা দেশ আমার রাষ্ট্রের একেবারে বগলের নিচে, মানে একেবারে ছোট্ট একটা রাষ্ট্র। আমি চাই ইয়ামেনের ভিতরে তুমি আবিসিনিয়ার পতাকা উত্তোলন করে দাও। নাউযুবিল্লাহ বলেন। স্বাধীন একটা দেশকে তুমি দখল করে আমার দেশের অন্তর্ভুক্ত করে নাও, অবৈধভাবে দখল করা যেটা বলা হয়। আরিয়াত বলল যে, স্যার এটা একটা ব্যাপার হলো নাকি? আমি পারবো, যদি পারো তুমি যা চাও আমি তাই দেব। আরিয়াত বলল, স্যার আমি পারবো, শর্ত হলো 3টা। কয়টা? 1 নাম্বার হলো, আমি যখন ইয়ামেনকে আপনার আবিসিনিয়ার অঙ্গরাজ্য বানিয়ে দেব, সেখানকার জন্য তো একটা প্রধানের দরকার। ওই প্রধানটা আমাকে বানাবেন, ওই দেশের যে প্রধান হবে ওটা আমাকে বানাতে হবে। বলো, ঠিক আছে তোমাকে বানাবো।
2 নম্বর হলো, আপনি এই যে আমার পরে যে সহকারী সেনাপ্রধান আব্রাহা আমার কথা শোনে না, আপনি আব্রাহাকে বলবেন আব্রাহা যেন আমার কথা মেনে চলে। বলে ঠিক আছে, আমি আব্রাহাকে ডেকে এখনই পাঠাই। ডেকে পাঠানোর পরে আব্রাহাকে বলে দিল যে শোনো, আরিয়াত যা বলে তুমি তাই করবা। বলে ঠিক আছে, আরিয়াতকে মেনে চলবা। আরিয়াতকে বলো তুমি যা ওই ইয়ামেন শহরটা, ওই রাজ্যটা, ওই দেশটা দখল করে আমার আবিসিনিয়ার অঙ্গরাজ্য বানিয়ে দাও। বলে ঠিক আছে। পরের দিনই এই আরিয়াত সৈন্য নিয়ে ইয়ামেনে আক্রমণ শুরু করে দিল। ইয়ামেনে আক্রমণ শুরু করে দেওয়ার পরে মোটামুটি দুপুরের মধ্যে ইয়ামেন দখলে নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়বো না, কারণ একটা স্বাধীন দেশ অবৈধভাবে দখল করে নিছে। আরিয়াত দখল করার পরে ফুলের মালা নিয়ে বাদশা নাজ্জাশীর দরবারে এসে বলে, স্যার আপনি বলেছিলেন আমি যদি ইয়ামেনকে আপনার এই আবিসিনিয়ার অঙ্গরাজ্য বানাতে পারি তাহলে আপনি আমাকে ওই দেশের প্রধান বানাতে দেবেন। অতএব ফুলের মালা গ্রহণ করেন আর এখন আমাকে ওই আপনি আমাকে ওই ইয়ামেনের প্রধান বানিয়ে দেন। আরিয়াত যখন একথা বলেছে, পাশে ছিল আব্রাহা বলল, স্যার বলেন কি? ও বুড়া হয়ে গেছে, সেনাপ্রধান ও সেনাপ্রধানই থাই, ওই দেশ যুদ্ধ করলাম আমি, রক্ত দিলাম আমি, খায় দায় কালো মিয়া আর মোটা হয় লালসান, এটা তো চলে না। ওই দেশের রাজা প্রধান আমাকে বানাতে হবে। আরিয়াত আর আব্রাহার মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। বাদশাহ নাজ্জাশী বলল, তোমরা যেহেতু এরকম দ্বন্দ্ব লাগিয়েছো, কে যুদ্ধ বেশি করেছো, চলো মাঠে চলো, দুইজন যুদ্ধে মল্ল যুদ্ধে লিপ্ত হও, যে ভালো পারবে তাকে আমি ওই দেশের রাজা বানিয়ে দিব। মূলত নাজ্জাশীর মূল উদ্দেশ্য হলো দুইজন কুস্তি খেলতে খেলতে একজন যদি মরে পথের কাটা শেষ, আর একজন ওই দেশের বাদশাহ হয়ে যাবে। এক পর্যায়ে যখন দুইজন মল্ল যুদ্ধ লেগেছে, আরিয়াত বৃদ্ধ মানুষ, নাজ্জাশী এই আরিয়াত বৃদ্ধ মানুষ, আব্রাহা আরিয়াতকে দুই গাছের চিপার মধ্যে ফেলে বলল, শোন আমাকে ওই দেশের প্রধান বানাতে তুই বল, নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। আরিয়াত বলতেছে, আমি সাদা কাগজে স্যারের কাছ থেকে স্বাক্ষর নিছি, ওই দেশের প্রধান আমি হব। আব্রাহার সাথে সাথে গুলি করে আরিয়াতের মাথার খুলি উড়াইয়া দিছে। তার মানে পথের কাটা একটা বিদয়। নাজ্জাশী বলল, এবার তুমি নির্দ্বিধায় ওই দেশের প্রধান হয়ে যাও। এতটুকু কথা কি আপনারা বুঝেছেন? এই বাদশাহ আব্রাহা যখন ইয়ামেনের প্রধান হয়ে গেল, রাষ্ট্রপ্রধান হয়ে গেল, কিতাবের ভিতরে এসেছে ইয়ামেনকে নতুন করে সাজানো শুরু করে দিল। কারণ হলো ইয়ামেন একটা যুদ্ধ বিধ্বংসী দেশ, যে দেশের কালভার্ট ভেঙেছে, স্কুল ভেঙেছে, কলেজ ভেঙেছে, সব ভেঙে খানচুর হয়েছে যুদ্ধের মধ্যে। বাদশাহ আব্রাহা ওই দেশে যাওয়ার পরে নতুন করে ইয়ামেনকে সাজাইতেছে। একটা তাফসীরে এসেছে আব্রাহা রাত্রি বেলাতেও ঠিক মতো ঘুমতো না, শুধু জল্পনা আর কল্পনা করত কিভাবে ইয়ামেনকে নতুন করে সাজানো যায়। ইয়ামেনকে সাজাইতেছে, স্কুল করেছে, কালভার্ট করেছে, ব্রিজ করেছে, সব জিনিসপাতি সব সুন্দর করে পুরো ইয়ামেন শহরকে সাজাইতেছে। আর নাজ্জাশীকে বলল, স্যার আপনি কেন্দ্রীয় প্রধান হিসেবে শুধু আমাকে টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে সহযোগিতা করবেন, আমি ইয়ামেনকে সাজাবো। ইয়ামেনকে সাজাই বেশ কয়েক মাস চলে গেল, ইয়ামেন পুরোপুরি একেবারে সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে। এমন একটা সময় বাদশাহ আব্রাহা একটা গ্লাসের বিল্ডিং এর ভিতরে বসে আছে, হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখে ইয়ামেন থেকে হাজার হাজার মানুষেরা উটের পিঠে সাওয়ার হইয়া, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া সামানা নিয়ে কোথায় যেন রওনা করেছে। সবার মুখে একটা শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আব্রাহা তার সেনা সৈন্যদেরকে জিজ্ঞেস করলো, এই আমার দেশ ইয়ামেন, আমার ইয়ামেনের দেশ থেকে এত হাজার হাজার মানুষ কোথায় যায়? তারা বলল, স্যার মুসলমানদের ধর্মের অন্যতম একটা ইবাদত হলো হজ পালন করা, এটা জিলহজ মাস চলতেছে, এই কারণে ইয়ামেন থেকে ধনী মানুষ যারা আছে, আগে তো মানুষ উটে চড়ে ঘোড়ায় চড়ে হজ করতে যেত অথবা পায়ে হেঁটে হজ করতে যেত। বলে স্যার এরা ওই উটে চড়ে ঘোড়ায় চড়ে মক্কাতুল মুকাররমার দিকে যাচ্ছে। বলে কেন মক্কাতে যায়? বলে মক্কাতে গিয়ে তারা হজ আদায় করবে। বাদশাহ আব্রাহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হজ করার জন্য মক্কায় যাওয়া লাগবে কে? সৈন্যরা বলে, স্যার মক্কাতে আল্লাহর কাবা আছে, আল্লাহর কাবাকে তাওয়াফ করা হজের অন্যতম একটা শর্ত, কাবা তাওয়াফ না করলে হজ হয় না। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলে, আমার দেশে কি না করেছি, স্কুল করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, এত মানুষ দলে দলে মক্কাতে যায় হজ করা লাগবে কে? ওদেরকে ঠেকাও, ফিরাইয়া আনো, আর 6 মাস সময় আমাকে দাও, আমি আমার ইয়ামেনে নতুন করে একটা কাবা বানাবো।
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাবা কয়টা? জোরে বলেন কয়টা? বাদশা আব্রাহা বলতেছে আমি নতুন করে একটা কাবা বানাবো। এক পর্যায়ে সব হাজিদেরকে আব্রাহা ফিরিয়ে ইয়ামেনে ফিরিয়ে এনে বলল, শোনো তোমরা আমাকে 6 মাস সময় দাও, আমি অনুরূপ করে একটা কাবা বানাবো। তাফসিরের ভিতরে এসেছে বাদশা আব্রাহা ইয়ামেনের রাজধানী সানা, বর্তমানে এটা সানাই আছে, এই সানা নগরীতে একটা কাবা বানিয়েছে। এত উঁচু করে কাবা বানিয়েছে, ওই কাবার মতো করে কিন্তু এটা আরো উঁচু করেছে যেন এটার সম্মান বাড়ে। আল্লাহ যদি সম্মান না দেয়, মাথা উঁচু করে আর বুক উঁচু করে হেঁটে কি সম্মান পাওয়া যায়? কথা বলেন না কেন? পাওয়া যায় কি? বাদশা আব্রাহা নতুন করে একটা কাবা বানালো, এত উঁচু করে বানিয়েছে। এই কাবাটা বানিয়েছে আসল কাবার প্রতি হিংসা করে। কথা কয় না? ঠিক নয় কি? আসল কাবাতে মানুষ যায় হজ করার জন্য, এত টাকা পয়সা খরচ করে যায়, আবার ওখানে গিয়ে কোরবানি করে, এত টাকা পয়সা দান দক্ষিণা করে। সুতরাং আমি নতুন করে একটা কাবা বানাই যেন আমার এখানে উন্নয়ন হয়। এই নতুন করে কাবা বানাইতেছে, এটা হলো হিংসা করে। আজও সমাজে মাঝে মাঝে ঘরে ঘরে মসজিদ হয় হিংসা করে। কথা কয় না কে? ঠিক নয় কি? দেখবেন কারো সাথে কারো যদি দ্বন্দ্ব লাগে, লোকজন বলে না যে ওর সাথে আমার দ্বন্দ্ব লেগেছে, ও যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আমি মাঠের মধ্যে দিয়ে যাব, ও রাস্তা দিয়ে যাব না, এটা বলে না। কিন্তু 3 জায়গায় মানুষ বেশি হিংসা করে, একটা হলো মসজিদ, আর একটা হলো মাদ্রাসা, আর একটা হলো ঈদগাহ মাঠ। কথা বলেন। যদি মসজিদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, গ্রামের প্রধান 2-1 যদি একটু টাকাওয়ালা থাকে, ওরা বাড়িতে এসে পরামর্শ করে, এই চল যাই বাড়ি যাই, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমরা নতুন করে একটা মসজিদ বানাবো, আমরাই বাপ বেটা মিলে 14 জন। কথা কয় না? এই বইলে ওরা যায় নতুন করে একটা মসজিদ, মনে করেন 4-5টা টিন কাইত করে, প্রথমে ছেলে মেয়ে সবাই মসজিদে যায়, নারী পুরুষ সবাই যায়, কিন্তু বেনামাজি আর কত নামাজ পড়বে? 5-7-10 দিন 3 মাস যাওয়ার পরে মসজিদে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, ছাগল মসজিদে যায় ঘাস খায়। কথা বল না কে? এরকম কি হয় না? হিংসা করে মসজিদ বানানো এটা জায়েজ নয়। যদি আমি মুফতি নয়, ফতোয়া আমার দেওয়ার স্বার্থে সাজে না। তবে একটা কথা মনে রাখবা, জামাত যত বড় হবে, মসজিদ যত বড় হবে, বড় জামাতে নামাজ পড়বা, সওয়াব তত বেশি পাবে। এজন্য হিংসা করে কখনো মসজিদ বানাবে না। যদি তোমার এলাকাতে একটা মসজিদ থাকে, কেন্দ্রীয় মসজিদ, বড় মসজিদ, জুমার মসজিদ, প্রধানত একটা রাখবা যেটা বড় জামাতে নামাজ পড়া যায়। আর যদি কোনো কালক্রমে যে দেখা যায় যে যাওয়ার অসুবিধা অথবা অনেক দূরে হয়ে যায়, তাহলে সলা পরামর্শে পুরাতন মসজিদ কমিটির সাথে কথা বলে তাদের সাথে পরামর্শ করে এসে মসজিদ বানাইবে, তাহলে মসজিদের উন্নয়ন হয়। হিংসা করে মসজিদ বানায়া তুমি নামাজ পড়বে, আল্লাহ পাক বলেন হিংসার আমল আমি আল্লাহ পাকের দরবারে আসে না। কথা কি বুঝেছেন? বাদশা আব্রাহা নতুন করে একটা কাবা বানাইতেছে, এটা হলো হিংসায়। ঠিক নয় কি? হিংসা করে কাবা বানানোর পরে নাজ্জাশীর কাছে চিঠি লিখলো, স্যার আপনি ইয়েমেন শহরে আসেন, ইয়েমেনের রাজধানী সানাতে আমি নতুন করে একটা কাবা বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, মার্বেল পাথর দ্বারা, বিভিন্ন স্বর্ণ মুক্তা দ্বারা এটা সাজিয়েছি। আপনি এসে আগামী 15 তারিখ সোমবার আপনি আমার কাবাটাকে উদ্বোধন করে দিয়ে যাবেন। নাজ্জাশী চিঠির জবাব দিল, ঠিক আছে, 15 তারিখ সোমবার দুপুরবেলা উদ্বোধন হবে, আমি সকালবেলা তোমার রাজ্যে প্রবেশ করে যাব ইয়েমেনে। চিঠিটা যখন ফেরত এসেছে, বাদশা আব্রাহা পুরো ইয়েমেন শহরটা একেবারে আপনার লাইটিং করে, তারপরে জায়গায় জায়গায় গেট করে পুরো ইয়েমেন শহরটা সাজিয়েছে। কেন? যে নাজ্জাশী 15 তারিখ সোমবারে এসে কাবা উদ্বোধন করে যাবে। নকল কাবাকে উদ্বোধন করার জন্য নাজ্জাশী আসবে। আজ রাত্রিটা পাড়ি দিলেই আগামীকাল সোমবার, আগামীকাল আসবে নাজ্জাশী ওই নকল কাবা উদ্বোধন করার জন্য। এমন একটা সময়ে মক্কাতুল মুকাররমা থেকে 9 জন যুবক ইয়েমেনের রাজধানী সানাতে ব্যবসার উদ্দেশ্যে ঢুকে পড়েছে। 9 জন যুবক যাওয়ার পরে ডাক দে বলে, এই ইয়েমেনের যুবকেরা,
তোমাদের দেশে এগুলো কি হচ্ছে? এত লাইটিং কেন, এত গেট কেন, এত প্যান্ডেল কেন জায়গায় জায়গায়? তোমাদের দেশে কি আগামীকাল ফুটবল খেলা নাকি ক্রিকেট খেলা? তোমাদের দেশে আগামীকাল কি হবে? তোমাদের দেশে আগামীকাল কি হবে? ইয়েমেনের যুবকেরা হাউমাউ করে খেতে বলে, যুবক তোমাদের বাসা কোথায়? মক্কার যুবকেরা বলে বাড়ি আমাদের মক্কাতে। ইয়েমেনের যুবকেরা বলে তোমাদের কাছে কি খবর যায় নাই? বাদশা নাজ্জাশী এর একটা এই যে সেনাপ্রধান, সহকারী সেনাপ্রধান আবরাহা, এই আবরাহা আমাদের দেশ দখল করেছে বেঈমান ভাবে। আমাদের দেশ দখল করার পরে আমাদের দেশের থেকে মানুষ যখন হজে যাচ্ছিল তাদেরকে ফিরাইয়া দিয়েছে। ফিরাইয়া দেওয়ার পরে আমাদের দেশে নতুন করে কাবা বানিয়েছে। আগামীকাল এই বাদশা আবরাহার কাবা উদ্বোধন হবে। সঙ্গে সঙ্গে মক্কার 9 জন যুবক তাফসীরের ভিতরে এসেছে। শোনার সাথে সাথে তাদের পেটের সাথে টাকার ব্যাগ বাঁধা ছিল। টাকার ব্যাগটা টান দিয়ে ছিঁড়ে পানির ভিতরে নিক্ষেপ করে বলে, বলস কি আল্লাহর কাবা একটা, পৃথিবীতে একটাই থাকবে, আর আল্লাহর কাবাকে নিয়ে যারা শত্রুতা করবে এটার বিচার না করা পর্যন্ত আমার ব্যবসা বাণিজ্য করা লাগবে না। কিসের ব্যবসা রে? যেখানে আল্লাহর ঘর বেইজ্জতি হয়, আগে ওর নকল কাবা ভেঙে দেব, নইলে আমরা মক্কাতে ফিরে যাব না। এটা হলো ইমানের প্রথম দাবি। এ যুবকেরা তোমরা শুনে নাও, এ চরবাতিয়া কেন্দ্রীয় মসজিদের অন্তর্ভুক্ত যুবকেরা, তুমি ঢাকা শহরেতে চাকরি করো, ঢাকা শহরেতে 10 জন সরকারি চাকরিজীবী মনে করো তোমরা আসাও, গ্রাম থেকে খবর দেয় গেদারে এই চরবাতিয়া কেন্দ্রীয় মসজিদে কিন্তু ঝামেলা লাগছে, মসজিদ নিয়ে কিন্তু দ্বন্দ্ব হইতেছে। ওই শহরের যুবকেরা অনেক সময় বলে আমি গ্রামে যাইও না, দাঁড়াইও না, এটার কি দরকার আছে? এই কথা কি বলে না? ওই 9 জন যুবক কই বলতে পারতো কি পারতো না? 9 জন যুবকও তো বলতে পারতো যে এটা এদেশে কাবা বানাইতেছে, ওদের দেশে ওরা বানাইতেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা কিসের? না বন্ধু না, ইমানি চেতনার প্রথম দায়িত্ব হলো মসজিদের সাথে অন্তরখানা ঝুলিয়ে দেওয়া। তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তোমার মসজিদের খবর সদা সর্বদা নিবে। তোমার মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, তাদের জীবন কিভাবে চলে, মুসল্লিরা কি পরিমাণে আসে, মসজিদে কোনো দ্বন্দ্ব হয় কিনা। যদি কোনো দ্বন্দ্ব হয়, ঢাকা শহরে যারা থাকে 10 জন সরকারি চাকরিজীবী এক জায়গায় হয়, ওরা বলে ভাই শোনো গ্রামে দ্বন্দ্ব হইতেছে, আমরা বাড়ি যা একটা হুমকি দিয়ে আসি অথবা ফোন দিয়া বলি তোমাদের বেতন দেওয়া লাগবে না, প্রয়োজনে আমরা মসজিদ চালাবো, তবুও যেন মসজিদ নিয়ে দ্বন্দ্ব না হয়। এই ধরনের যুবক থাকলে কি আর মসজিদে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে? আর যুবকেরা থাকেই তো না, বরং যদি ওদের কাছে খবরও যায়, ওরা বলে যে আমি যেহেতু দেশের বাড়ি যাই না, দাঁড়াইও না, এটা নিয়ে আমার চিন্তা নাই। না বন্ধু, এটা ইমানের কথা হতে পারে না। কথা কি বুঝেছেন? রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো আরশে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষেরা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলানো থাকে। এজন্য মসজিদের সাথে তোমাদের অন্তরটা যেন সদা সর্বদা ঝুলানো থাকে। 9 জন যুবক, মক্কার 9 জন যুবক তাদের টাকার ব্যাগগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এরা দৌড়ায় চলে গেল ইয়েমেনের নগরী সানাতে ওই নতুন কাবা দেখার জন্য। গিয়ে দেখে কাবার চতুর্পাশে গোলাপ জল ছিটানো হয়েছে। অনেক প্রহরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওই নকল কাবা পাহারা দেয়। 9 জন যুবক বলে ভাই আমরা আসছিলাম তোমাদের কাবাতে হজ করার জন্য, একটু তাওয়াফ করব, ভিতরে যা একটু নামাজ পড়বো, ঢুকতে দাও। ওরা বলে না, ঢুকতে দেওয়া যাবে না, আগামীকাল বাদশা নাজ্জাশী যেটা উদ্বোধন করবে তারপরে ঢোকা যাবে, এর আগে ঢোকার পারমিশন নাই। 9 জন যুবক বলে আমাদেরকে ঢুকতেই হবে, ওরা বলে ঢুকতে দেওয়া যাবে না। এরা বলে আমরা ঢুকবো, ওরা বলে যেতে দেব না। ইমানি চেতনা মানুষের মধ্যে থাকলে তাদের ইমানি পাওয়ারে মানুষ শক্তিশালী হয়। 9 জন যুবক মিলে সব প্রহরীগুলোকে ধরে হাতে পায়ে বেঁধে, ওই যে মুরগি যেরকম আমরা হাত পায়ে বেঁধে ব্রয়লার অথবা দেশি মুরগি কায়দ করে ফালা রাখি, সব প্রহরী হাত পায়ে বাইধে ওদের নকল কাবার এক কর্নারের ভিতরে সবগুলারে জড়ো করে বলে শোন, কথা বলবি তে মরবি, তাকায়া থেকে দেখ আমরা কি করি। 9 জন যুবক মিলে নকল কাবা, আবরাহার বানানো এই নকল কাবার ভিতরে প্রবেশ করলো। যত পারে পেশাব করেছে, পায়খানা করেছে, তারপরে ঝাঁটা নিয়ে এটা দিয়ে পুরো ঘর লেপছে। লেপার পরে ওদেরকে দেয়, বলে শোন তোদের বাদশা আবরাহাকে বলিস আল্লাহর কাবা হবে একটা, গ্রামে মসজিদ হবে একটা, মসজিদ নিয়ে দ্বন্দ্ব করবি তে টেংরি ভেঙে দেব। ইমানি চেতনায় এ কথা কি একবার বলা যায় না?
কথা বলেন না কেন? বলা যায় না। এরা 9 জন মিলে বলল তোদের বাদশাকে বলিস আল্লাহর কাবা পৃথিবীতে একটা, কাবা একটা হবে, কাবা নিয়ে দ্বন্দ্ব করলে তোদের বাদশা কিন্তু ফিরে আসতে পারবে না। সাহস যদি থাকে তাহলে যেন আমাদের মক্কাতে প্রবেশ করে দেখে আমরা মক্কার যুবকেরা। এই বলে ওরা ঝাঁটাগুলো ওদের কাছে ফেলে দিয়ে 9 জন চলে গেল মক্কাতুল মুকাররমায়। পরের দিন সকালবেলা আবরাহা এসেছে ওর কাবা দেখার জন্য ঘোড়া নিয়ে। আইসা দেখে সৈন্যদের নজরে পড়ে না। আবরাহা চিল্লাইতেছে আর বলতেছে তোদের চাকরি গেছে। ওরা ভিতর থেকে বলে স্যার আগে ভিতরে আসেন তারপরে চাকরি খান। ও ভিতরে যায় দেখে বাবা খান খান, এত দুর্গন্ধ বাইর হইতেছে। জিজ্ঞেস করে এই কাজ করলো কারা? বলে মক্কার 9 জন যুবক এসেছিল, এইটাকে বেইজ্জতি করে গেছে। আবরাহার সাথে সাথে দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে রওনা করেছে নাজ্জাশীর দরবারে। নাজ্জাশী আসতেছিল, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিল, স্যার দাঁড়ান, আমার দেশে আজকে যাওয়ার দরকার নাই, ঘটনাক্রমে ডেটটা একটু চেঞ্জ করা হলো, 5 দিন পরে আপনি আসেন, তারপরে উদ্বোধন করা হবে। নাজ্জাশী বলল বেটা বলস কি, কেন কি হয়েছে? বলে বলা যাবে না, বলে বইলে যাবে। বলছে স্যার ওই যে ওদের যে আসল কাবা আসে রে, আসল কাবার 9 জন প্রেমিক এসে আমার কাবাকে এমন ভাবে বেইজ্জতি করেছে। স্যার আপনি 12টা হাতি দেন, আর কিছু স্বর্ণ মুদ্রা দেন, আর সৈন্য 12,000 দেন, আমি ওই কাবাকে ভেঙে দেব। আসল কাবাকে না ভাঙা পর্যন্ত আমি আমার কাবাকে উদ্বোধন করব না। নাউজুবিলকে বাইজে খুবে শোনার সাথে সাথে নাজ্জাশী ডেকে বলে বেটা শোন, আমার তো মনে হয় ওই কাবা যদি আসলে আল্লাহর কাবা হয় তুমি ওর সাথে পারবে না। বাদশা আবরাহা বলে স্যার বলেন কি, আমার মতো লৌহ মানব কোন জায়গা থেকে আমি পিছপা হই নাই, আজকে আমাকে বলতেছেন আমি ফিরে যাব না, আপনি হাতি দেন। 12টা হাতি চাইলো, 10টা হাতি দেওয়া হলো, আরো অনেক হাতি সে নিজে নিয়েছিল, 12,000 সৈন্য নিল, বস্তা বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে বাদশা আবরাহা ইয়েমেনের রাজধানী সানাতে এসে পুরো রাজধানীর লোকদের উদ্দেশ্যে ভাষণ দেয়, আমার দেশের জনগণ শোনো, আমি তোমাদের গুনাহ মাফের সুবিধার্থে, আমি তোমাদের হজ করার সুবিধার্থে আমি নতুন করে কাবা বানিয়েছিলাম, কিন্তু ওই দেশের আসল কাবার প্রেমিকেরা এসে আমার কাবাকে নষ্ট করে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আসল কাবা না ভাঙা পর্যন্ত আমি আমার কাবা উদ্বোধন করব না। এ মহৎ কাছে কারা কারা যাবে তোমরা আমার সাথে শরীক হও। ইয়েমেনের লোকজন ডাক দিয়ে বলে বাদশা আবরাহা রে, তোর কপালে ঝাঁটা, তোর কপালে জুতা, তুই অনেক করেছিস, অনেক পেরেছিস, অবৈধভাবে দেশ দখল করেছিস। শোন বাদশা শোন, শোন বাদশা শোন, তুই স্কুল করেছিস, কালভার্ট করেছিস, ব্রিজ করেছিস, দেশেই যতই উন্নয়ন করো না কেন, তুমি যদি ধর্মীয় খাতে আঘাত হানো, জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ধর্মের উপর আঘাত হানা মানে তোমার পতন নিশ্চিত। কথা বলেন না কেন? এজন্য তুমি দেশের যতই উন্নয়ন করো না কেন, একটা কথা মনে রাখবা, ধর্মের বিরুদ্ধে যদি কথা বলো, ধর্মের বিপক্ষে যদি তুমি আইন তৈরি করো, জনগণের রক্তের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, তুমি দেশের যতই উন্নয়ন করো না কেন, ধর্মের যদি ক্ষতি করো, এ জনগণ তোমাকে ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? আবরাহাকে ডাক দিয়ে বলল শোন, তুই অনেক করেছিস, দেশের উন্নয়ন করেছিস, এটা দেখার দরকার নাই, তুই কেন ধর্মের বিরুদ্ধে কথা বলস? নাজ্জাশী বলল আমি যাব, আমার সাথে যারা যেতে চাও তারা চলে আইসো। কিছু গোলাল মার্কা হুজুরও যায় শরীক হইল, তারা কারা? অনেক হুজুর আছে, সরকার যায় যেই দলে, হুজুর যায় সেই দলে। কথা কয় না, এই হুজুরের বিরুদ্ধে কোনো লোক নাই। এই হুজুর গোলালু ভর্তা করেও খাওয়া যায়, রাইন্দেও খাওয়া যায়, গড়া দিলি গড়া গড়িয়া যায়। কথা কি ভুল বলছি? জোরে কন। কিছু সরকারি মৌলবীও বললো যে ঠিক আছে, ওই কাবা ভাইয়া আমার দেশে কাবা করলে আমার কামাই বাইরবো, এরকম হুজুর কি নাই? কথা কন না। ও চিন্তা করে ওর ক্ষতি করিয়া দিলি তো আমার কামাই বাইরবো, যে কোনো ভাবে ওর ক্ষতি করা, ওকে বন্ধ করে দেওয়া দরকার। এরকম হুজুরও কিন্তু আমাদের মাঝে আছে। কিছু হুজুর যোগ দিল, অনেক গোলালু মার্কা মুনাফিক যারা এরা যোগ দিল, কিন্তু ইয়েমেনের যুবকেরা যারা লৌহ পুরুষেরা ডেকে বলে বাদশা আবরাহা শোনো, আমাদের কাবা যদি ভাঙতে যাও, আমরা রাস্তার মাঝে হাজার হাজার যুবকেরা শুয়ে পড়বো, তোমাকে যেতে দেব না। যদি তুমি ভাঙতে যাও, প্রয়োজনে আমাদের উপর দিয়ে হাতি জ্বালিয়ে যেতে হবে, নইলে যেতে দেব না। আবরাহা বলে তবু আমি যাব। আবরাহা যখন রওনা করেছে, হাজার হাজার ইয়ামিনী যুবকেরা রাস্তার মধ্যে শুয়ে পড়েছে, যেতে দিবে না। কিন্তু লৌহ মানব আবরাহা হাতির যুবকদের উপর দিয়ে
চালিয়ে রওনা করলো কাবা ভাঙার জন্য। যখন অনেক যুবক যখন শহীদ হয়ে গেছে, ওই সময় ইসলাম ধর্ম পৃথিবীতে আসে নাই। আল্লাহর রাসূল পৃথিবীতে আসার জন্য মাত্র উকি মারতেছে, আর 50 দিন পরে নবী পৃথিবীতে চলে আসবে। এমন একটা দিনে এই ঘটনা ঘটতেছে বাবা। তখন ইসলাম ধর্ম আসে নাই, তখন খ্রিস্টান ধর্ম চলছিল। একটা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, যুবকেরা শোনো, তোমরা এভাবে জীবন দিয়ে দিও না, কারণ যার যে সরকারের কাছে জানের দাম নাই, জনতার মূল্য নাই, জনগণের দাম নাই, পাখির মতো গুলি করে যারা জনগণ মারতে পারে, এ সরকারের কাছে শাহাদত হওয়ার কোনো মূল্য নাই। অতএব তোমরা এখানে শহীদ হয় না, সবাই যদি শহীদ হয়ে যাও গাজী হবে কে? চলো যুবকেরা তোমরা ওঠো, গির্জায় চলো, আমরা গির্জার ভিতরে গিয়ে আমরা আল্লাহকে ডাকতে থাকি। হাজার হাজার ইয়ামিনী যুবকেরা উঠে গেল এই খ্রিস্টান পাদ্রীর ডাকে সাড়া দিয়ে। খ্রিস্টান পাদ্রী ইয়ামিনী যুবকদেরকে নিয়ে গির্জায় চলে গেল। গির্জায় গিয়ে পাদ্রী হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার কাবা ভাঙতে যায়, তুমি ওদের ঘাড় ভেঙে দাও। দীর্ঘ সময় পাদ্রী দোয়া করতেছে, যুবকেরা গড়াগড়ি করে কান্দে আর বলে, আল্লাহ রে, কলিজার টুকরা কাবাকে ওরা ভাঙতে যায়, আল্লাহ আমাদের জীবন চলে গেছে, অনেক বন্ধু জীবন দিয়েছে আল্লাহ, তারপরে আব্রাহাকে ঠেকাতে পারি নাই, ও আল্লাহ তোমার কাবা তুমি রক্ষা করো। যুবকেরা যখন এই বলে চিৎকার করে কাঁদতেছে, শত শত যুবকেরা গড়াগড়ি করে কান্দে। এমন সময় ইলহাম চলে এসেছে পাদ্রীর কাছে, ইলহাম আসলো, পাদ্রী রে মোনাজাত শেষ করো, আমার কাবার কাছে যাওয়ার আগেই আমি ওদেরকে ধ্বংস করে দেব। পাদ্রী মোনাজাত শেষ করে বলল, যুবকেরা মোনাজাত শেষ করে দাও। যুবকেরা বলে, স্যার মোনাজাত কেন শেষ করলেন? বলে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওরা আমার কাবার কাছে যাওয়ার আগে আমি ওদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে নাসির নামক একজন পাদ্রী ডাক দিয়ে বলে, স্যার তাহলে শত্রু যেহেতু ধ্বংস হবে, কোথায় হবে বলেন? বলে, ধ্বংস হবে হলো ওই যে মুজদালিফার ওই জায়গাতে, কাবা শরীফ পাওয়ার আগেই নিরাপদ দূরত্বে ওই জায়গায় ওরা মিনা আর মুজদালিফার মাঝখানের জায়গাতে ওরা ধ্বংস হয়ে যাবে। তোমরা শুনে রাখো, ওরা ধ্বংস হয়ে যাবে। এ কথা শোনার পরে খ্রিস্টান আরেকজন পাদ্রী নাসির নামক পাদ্রীটা ডাক দিয়ে বলে, স্যার শত্রুর ধ্বংস নীলাইটা দেখার ভিতরেও তো মজা আছে না? শত্রু ধ্বংস হবে এটা দেখার ভিতরেও তো মজা আছে। অতএব স্যার আপনি আমাকে বলেন, আমি মক্কার বিকল্প রাস্তা চিনি, বিকল্প রাস্তা দিয়ে বাদশাহ আবরাহা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমি যাব না, বিকল্প একটা রাস্তা দিয়ে আমি গিয়ে একেবারে সাফা পাহাড়ের চূড়ায় উঠে আমি বসে দেখব কিভাবে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। নাসির নামক এই পাদ্রীটা চলে গেল বিকল্প রাস্তা দিয়ে, মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে সাফা নামক পাহাড়ের মধ্যে উঠেছে। সাফা পাহাড় নয়, জাবালে আবু কুবাইস পাহাড়, যেটা পৃথিবীর প্রথম পাহাড়, উঁচু পাহাড়। জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় উঠে একটা গর্ত আছে, সেখানে বসে নাসির লাইটিং করতেছে যে কোথায় দেখা যায়। দেখে ওই যে মিনা আর মুজদালিফার মাঝখানে আবরাহা তার বাহিনী নিয়ে ঘুরতেছে, কোনো দিকে যায় না। নাসির নেমে এসে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, ভাই ওই যে বাদশা যে আসছে কাবা ভাঙার জন্য, উনি ওই দিকে যায় না কেন? ওরা ডেকে বলে, ভাই দুঃখের কথা কি বলবো, লোকটা কাবা ভাঙতে এসেছে, কিন্তু ওদের হাতিগুলো যেদিকে কাবার রাস্তা, হাতি ডাইনে যায়, বামে যায়, ঘুরে দাঁড়ায় পিছনে যায়, কিন্তু কাবার দিকে যায় না। কারণ হাতি আইন মানে কার? জোরে বলো। আল্লাহ বলেছে, হাতি রে, এ হাতি সামনে যাইস না, বিপদ আছে। হাতি বিপদের ভয় পেয়ে আর সামনে যাচ্ছে না। বলে ওদের হাতিকে ওরা ডাইনে চালিয়ে দিলে ডাইনে যায়, বামে চালিয়ে দিলে বামে যায়, পিছনে যায়, কিন্তু হাতিকে যখন কাবার দিকে যেতে বলে হাতি সুর দিয়া বাড়ি মারে, হাতি সামনে যায় না। বন্ধুরা রে আমার, এক পর্যায়ে এই লোকটা, এই নাসির নামক পাদ্রীটা জাবালে আবু কুবাইসের পাহাড়ের গর্তের ভিতরে বসে গেল, বলে আমি দেখি কিভাবে ধ্বংস হয়। এদিকে বাদশা আবরাহা সেখানে থাকতে থাকতে তার যে খাবারগুলো ছিল, খাবারগুলো শেষ হয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। উনি ডেকে বলে, সৈন্যদেরকে বললো, তোমরা একটা কাজ করো, তোমরা মাঠের ভিতরে যাও, যে রাখালেরা ছাগল চড়াইতেছে, ছাগল দুম্বা যা পাও তোমরা ধরে নিয়ে এসো, আমি জবে করে করে খাবো, কারণ আমাদের খাবার ফুরিয়ে গেছে।
এই বাদশা আব্রাহার একটা সৈন্য যায় ছাগলের পাল থেকে ছাগল নিয়ে চলে আসতেছিল। ছাগল নিয়ে আসার সময় ছাগলের পালের যে রাখা আলো দৌড়ে এসে বলে, ভাই আপনি কেন ছাগল নিয়ে যান? কারা আপনারা কি জন্য নেন? বলে, শোনো, এ দেশে বাদশা আব্রাহা এসেছে তোমাদের কাবা ভাঙার জন্য। বাদশা আব্রাহার খাবার ফুরিয়ে গেছে, ছাগল নিতে বলেছে, তাই নেব। যদি তোমরা ছাগল না দাও তোমাকে সহ ধরে নিয়ে যাব। রাখালটা জিজ্ঞেস করে, বাদশা কেন এসেছে? বলে, কাবা ভাঙার জন্য এসেছে। ওই রাখালটা ছিল আব্দুল মুত্তালিবের রাখাল। রাখাল সামনের দিকে যায় নাই, দৌড়ে বাড়িতে যায় আব্দুল মুত্তালিবকে বলল, স্যার আপনার কাবার মোতাওয়াল্লি আপনি, অথচ আপনার কাবা ভাঙার জন্য আব্রাহা এসেছে হাতি বাহিনী নিয়ে, আপনি কি করবেন? আব্দুল মুত্তালিব শোনার পরে সন্তানদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলো, ছেলেরা বসো, আমি এবার কি করব? ছেলেরা ডেকে বলে, আব্বা আমরা ছোট, আমাদের পরিবার ছোট, টাকা পয়সা নাই, আব্রাহা অনেক সৈন্য নিয়েছে, সেই সম্পদ নিয়ে এসেছে, আমরা ওর মোকাবেলায় পারবো না, অতএব আমরা কাবার মোকাবেলা করতে যাব না। আব্রাহা যখন কাবা ভাঙবে আমরা যাবলে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আব্রাহা কিভাবে আল্লাহর কাবা ভাঙে আর আল্লাহ আব্রাহার সাথে কি আচরণ করে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, বেটারা তবে ঘটনাটা সত্য কিনা তা তো আমি জানি না। বলে, আব্বা তাহলে যান। উনি দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে চলে গেল আব্রাহার সেই তাঁবুর কাছে। তাঁবুর সামনে নেমেছে। আব্দুল মুত্তালিব বিশাল সুন্দর দেহের, বলিষ্ঠ দেহের একজন মানুষ ছিল। আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্রাহা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, কে আপনি? আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল মুত্তালিব, খানায় কাবার মোতাওয়াল্লি, আমার ছাগলগুলো ফিরিয়ে দেন। আব্রাহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব আমি আপনাকে জ্ঞানী ভেবেছিলাম, আপনার কাবা আমি ভাঙার জন্য এসেছি, অথচ আপনি কাবার পক্ষে বিপক্ষে কোনো কথা না বলে আপনি ছাগল ফিরিয়ে নিতে চান, কারণ কি? আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে বলে, বাদশা রে, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমারটা বাঁচানোর দায়িত্ব আমার, কাবা বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। আব্দুল মুত্তালিবের কথা শুনে বাদশা আব্রাহা হতভম্ব হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ছাগলগুলো ফিরিয়ে নিয়ে বাড়িতে এসে বলল, ছেলেরা শোন, আসলেও বাদশা আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য, তাহলে কি করা যায়? ছেলেরা ডেকে বলল, আব্বা আমরা তো বললাম আমরা প্রতিবাদ করব না, আমরা ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আল্লাহ ওদের সাথে কি আচরণ করে। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে বলে, বেটারা রে, তোমরা তো সহজেই বললে বাবা, কিন্তু আমি সহজে মেনে নিতে পারি না, কারণ এই কাবার মোতাওয়াল্লি আমার বংশের মানুষেরা পর্যায়ক্রমে কাবার চাবি বহন করেছে রে। আজকে আমার দায়িত্বে থাকা অবস্থায় কাবা যদি ভেঙে দেয় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বেটারা রে, আমার সহ্য হয় না, তোমরা আমার সাথে একটু চলো, আমরা খানায় কাবার কাছে যাই, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে আল্লাহর কাবাটা আল্লাহর হাতে সঁপে দিয়ে যাই। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে নিয়ে গেল কাবার প্রান্তরে। কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, ইয়া রব, ও আল্লাহ, আমি তোমার এক গোলাম, কোন পরিবারে যদি আক্রমণ আসে পরিবারের প্রধানের দায়িত্ব থাকে সর্বশক্তি দ্বারা প্রতিহত করা, কিন্তু আল্লাহ আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই। আল্লাহ তোমার কাবাকে ভাঙতে এসেছে, আমি কোনো প্রতিবাদ করতে পারছি না। আল্লাহ তোমার কাবার চাবিটা তোমার এই জায়গায় ঝুলায় দিয়ে গেলাম দরজার কাছে, আর কাবাটা তোমার হাতে তুলে দিলাম, আল্লাহ তোমার কাবা তুমি দেখে রাখো। আব্দুল মুত্তালিবের কাছে ইলহাম চলে এসেছে, আব্দুল মুত্তালিব রে, চিন্তা করিও না, নিরাপদ দূরত্বে থাকতেই আমি ওদেরকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব ঘুরে দাঁড়িয়ে যখন রওনা করেছে, রাখাল ডেকে বলে, স্যার আপনি একটু মাঠে চলেন। বলে, কেন? বলে, এই রাখাই বাদশা আব্রাহা এখানে আসার পর থেকে আমাদের মাঠের একটা উট, ছাগল, দুম্বা কেউ নিচে ঘাসেতে মুখ লাগায় না, ওরা শুধু উপরের দিকে তাকায় থাকে আর চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দেয়, কারণ আল্লাহর কাবা ভাঙতে এসেছে, ওদের কলিজার মধ্যে মায়া ধরে গেছে। আর তোমার মসজিদ ভেঙে তিনটা হয়, তুমি নিশ্চিন্তায় ঘুমাও। কথা বলেন না কেন? এটা তোমার কেমন আকীদা? আব্দুল মুত্তালিব চলে আসলো, সকল প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে, ও প্রাণীরা শোনো, তোমরা কান্নাকাটি করিও না, খাবার খাও, 3-4 দিন হলো তোমরা খাবার খাও না, তোমরা তোমাদের জীবন নষ্ট করে দিও না। শোনো, আল্লাহ খবর দিয়েছে, আল্লাহ তার কাবাকে হেফাজত করবে। বলার সাথে সাথে সব পশুগুলো আবার খাবার খাওয়া শুরু করে দিচ্ছে। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে বিদায় করে দিয়ে বলল, বেটারা যাও,
আমি জাবালে আবু কুবাইসের সূরায় যাব, ওখানে দাঁড়িয়ে দেখবো আল্লাহ কিভাবে ওদেরকে ধ্বংস করে দেয়। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে জাবালে আবু কুবাইসের সূরায় উঠেছে। আবু কুবাইসের একটাই গর্ত ছিল একেবারে মাথার উপরে, ওই গর্তের ভিতরে আব্দুল মুত্তালিব যখন মাথা ঢুকিয়েছে আরো একটা মাথার সাথে গুতা লেগেছে। ওই মাথাটা কোন মাথা বলেন তো দেখি? ওই যে নাসির নামক যে পাদ্রী এসে ওখানে বসে রয়েছে। আব্দুল মুত্তালিব গুতা লাগার পরে বলে ইন্না নিল্লাহ, কে এখানে, কে তুই? বলে আমি নাসির। আপনি কে? বলে আব্দুল মুত্তালিব। নাসির রে তোর বাসা কোথায়? বলে ইয়ামেনে। এখানে এসেছিস কেন? নাসির বলে আগে ভিতরে আসেন তারপরে বলি। নাসির আর আব্দুল মুত্তালিব দুইজন বসে বলল, স্যার শোনেন, আমাদের ইয়ামেনের বাদশা আবরাহা এসেছে কাবা ভাঙার জন্য। আল্লাহ আমাদের খবর দিয়েছে যে ওরা ভাঙতে পারবে না, আল্লাহ ওদের ধ্বংস করে দিবে। আল্লাহ কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য আমি এখানে এসে বসেছি। আব্দুল মুত্তালিবও বসে বলে, নাসির রে আমি তো এটা দেখার জন্য এই সূরার ভিতরে বসেছি। বসার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, নাসির রে তুই কয়দিন হলো এখানে আসিস? বলে স্যার 3 দিন পাড়ি দিয়ে এই তো 4 দিনের মাথায় চলে গেল। আব্দুল মুত্তালিব তৃতীয় প্রশ্ন করে, নাসির রে এই 4 দিন হলো তুই খাস কি? কারণ হলো ওই সময় জাহিলি যুগের যত গুণ ছিল, গুণের ভিতরে অন্যতম একটা গুণ ছিল ওরা অতিথি পরায়ণতা করত। অতিথিদের প্রতি ওদের ভালোবাসা ছিল, যার কারণে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছে, নাসির তুই খাস কি? আরবের জাহিলিয়াতের যুগেও যদি রাত্রিতে কোনো শত্রু তাদের কাছে আশ্রয় চাইতো, তারা শত্রুকেও আশ্রয় দিত। সকালবেলা খাবার খাওয়া বিদায় করে দূরে যখন চলে যেত তখন পিছন থেকে ধাওয়া করত, তবুও রাত্রিতে আশ্রয় দিত। বাড়িতে কেউ খাবার চাইলে তাকে খাবার দিত। এটা হলো অতিথি পরায়ণতা। এজন্য যদি বাড়িতে আত্মীয় আসে মন খারাপ করবেন না, কারণ আত্মীয় আসলে বরকত আসে আর রহমত আসে, মন খারাপ করবেন না। আমাদের অনেকেই আছে দেখবেন এই যে চরবাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল, অনেকেই আপনার সাথে যতবার দেখা হয়েছে ততবার বলছে, দোস্ত যাস মাহফিলে, যদি খিচুড়ি নাও দেয়, ওখানে যদি নাও খাস, অন্তত আমার বাড়িতে তোর ভাবি গরুর গোস্ত রাইনবনে তুই যাস। 5 বার দাওয়াত দিছে, আজকে আপনি আইছেন 6 বার ওর সাথে দেখা হয়েছে, ধাক্কা লাগছে, ও কথাই কয় নাই। হয় না এরকম? দেখা যায় বাড়ির কাছে আসলে আর কথা বলে না, যদি বাড়ি ভাড়া নিয়ে যাওয়া লাগে। কথা বলেন না কেন? এইটা অতিথি পরায়ণতা নয়। অতিথি পরায়ণতা হলো যে কাউকে বাড়িতে নিয়ে সম্মানের সাথে বসতে দিতে হবে। বাড়িতে কেউ গেলে যেন খালি মুখে না আসতে পারে। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ যিনি কোনোদিন আত্মীয় ছাড়া খাবার খায় নাই। 3 দিন হয়ে গেছে, একদিন লোক পায় না, কাউকে খুঁজে পায় না, উনি খাবারও খায় না। আল্লাহ তার আরশের খাতা খুলে দেখে ইব্রাহিমের বাড়িতে এখনো আত্মীয় যাবে অন্তত আরো 4 দিন পরে। ইব্রাহিম যেহেতু না খেয়ে শুয়ে আছে আর বসে আছে, আত্মীয় ছাড়া খাবার খায় না, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা ইব্রাহিমের বাড়িতে তোমরা মেহমান হয়ে চলে যাও। ফেরেশতারা যখন মেহমান হয়ে চলে এসেছে, ইব্রাহিম পয়গম্বর বলে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আমি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাই না, আপনারা আসছেন আমি খুশি হয়েছি, বসেন। তাদেরকে বসতে দিয়ে খাবার দিয়েছে, খাওয়া শুরু করবে। তাদের সামনে পর্যাপ্ত খাবার দিয়ে ইব্রাহিম পয়গম্বর খাওয়া শুরু করেছে, কারণ 3 দিনের ক্ষুধা, ওদের দিকে আর খেয়াল নাই। আম্মা জান ওই পাশ থেকে তাকায়া দেখে ইব্রাহিম পয়গম্বর খায়, কিন্তু তার আত্মীয়রা শুধু হাতায় আর মুখের কাছে নিয়ে আবার রেখে দেয়, ওরা খায় না। উনি ডাক দে বলে, স্বামী রে, আপনি তো খাচ্ছেন, পাশের জন যে খায় না, এই হিসাব কি আপনার আছে? ইব্রাহিম পয়গম্বর বলে, তাই তো, আপনিও তো খান নাই, আপনিও খান নাই, কারণ কি হয়েছে? ওরা বলে, আমরা খাইও না, পড়িও না, খাবারের কোনো স্বাদও আমরা বুঝি না। ইব্রাহিম পয়গম্বর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কারা তাহলে আপনারা? ওনারা ডেকে বলে, আমি জিবরাইল, ইনি মিকাইল, ইনি ফেরেশতা, আমরা সবগুলো ফেরেশতা এসেছি। এই ইব্রাহিম পয়গম্বর একদিন রাস্তার একটা মানুষ গিয়ে বলে, ভাই আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দেন। ইব্রাহিম পয়গম্বর তাকে খেতে দিয়েছে। লোকটা খেতে বসেছে, হঠাৎ করে ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করে, ভাই তুমি তো খাবার খাচ্ছ, তুমি কোন ধর্মের, মুসলমান না হিন্দু? লোকটা বলে, আমি অগ্নি পূজক। ইব্রাহিম বলে, বেটা তোকে খাইবার দিলাম কোন আকিলে, তুই তো হিন্দু, বেটা তুই ওঠ ওঠ ওঠ। লোকটা ভয় পেয়ে গেছে, হাতের থেকে ভাত ঝাড়ি দিয়ে, খাবার ঝাড়ি দিয়ে উঠে রওনা করেছে। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম কাজটা তুমি ভালো করো নাই, তোমার
বাড়িতে একটা লোক গিয়েছে, ও হিন্দু কি মুসলমান এটা জানার দরকার নাই, খাবার চেয়েছে, তুমি খেতে দাও। এই ইব্রাহিম লোকটার বয়স 86 বছর। 86 বছর বয়স পর্যন্ত একটা দিনও আমার পায়ে সেজদা দেয় নাই। ও মূর্তি ঘরে মাথা ঠেকাইছে, তারপরেও তো আমি ওর রিজিক বন্ধ করি নাই। ইব্রাহিম তুমি একদিন খেতে দিয়ে কেন উঠাইয়া দিলা? ইব্রাহিম পয়গম্বর দৌড়ে লোকটার পিছনে পিছনে যায় আর বলে ভাই দাঁড়া। লোকটা মনে করছে এতক্ষণ গাইল পাইছে, এখন মনে হয় মায়ের বে দিছে, যাইরিয়া দৌড়। ইব্রাহিম পয়গম্বর পিছনে পিছনে যায় আর বলে ভাই দাঁড়া, হাত জোর করে বলি দাঁড়া, গুরুত্বপূর্ণ কথা আছে। লোকটা দাঁড়িয়ে গেছে, হাত ধরে বলে ভাই চল, খাবার খেতে হবে। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার মন তো এরকম না, তুমি হাতের প্লেট থেকে আমাকে খাবার থেকে উঠে দিয়েছো, আমি খাবো না। ইব্রাহিম পয়গম্বর বলে ভাই চল, খেতেই হবে। বলে এটা তোমার বুদ্ধিতে হচ্ছে না, কার বুদ্ধি বলো? ইব্রাহিম পয়গম্বর বলে ভাই রে, এই বুদ্ধিটা হলো আমার মালিকের, তোর মালিক আমার মালিক আল্লাহ এই কথাটা বলেছে। লোকটা ডাক দিয়ে বলে যে আল্লাহ 86 বছর পর্যন্ত আমি নাফরমানি করেছি, আমার এক ওয়াক্ত খাবার বন্ধ করে নাই রে। আমি আর তোমার পেটে হাত দেওয়ার আগে তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। এ আমার বন্ধু আব্দুল মুত্তালিব ওই নাসিরকে জিজ্ঞেস করে, নাসির রে তুই 3 দিন হলো এসেছিস, খাস কি? এটা হলো অতিথি পরায়ণতা। নাসির মুস্কি হাসি দিয়ে বলে আব্দুল মুত্তালিব আমি এখানে আসি, আমার যখন ক্ষুধা লাগে আমি নিচে নাইমে ওই কাবা শরীফের পাশে যে জমজমে কূপ আছে, আমি জমজমে কূপের পানি খাই আর এক বোতল ভরে নিয়ে আসি। আমার যখন ক্ষুধা লাগে আমি পানি পান করি, জমজমের কূপের পানি খেয়ে আমি 4 দিন হলো এখানে আসি। নাসিরকে আব্দুল মুত্তালিব ডেকে বলে নাসির রে তুই কি কোনো নমুনা দেখেছিস? নাসির বলে হ্যাঁ দেখেছি রে, গত রাত্রির দ্বিপ্রহরের সময় তাকিয়ে দেখেছি আকাশ থেকে লক্ষ লক্ষ পাখি এসেছিল, যাদের ঠোঁটগুলো লাল, পায়ের পাঞ্জা লাল, পায়ের ভিতরে 2 পায়ের পাতা বড়, ছোট্ট ছোট্ট চড়ুই পাখির চাইতে একটু বড় পাখিগুলো, ডাইন পায়ের ভিতরে একটা পাথর, বাম পায়ের ভিতরে একটা পাথর, মুখের ভিতরে একটা পাথর, 3টা করে পাথর নিয়ে এসে লক্ষ লক্ষ পাখিকে আমি কাবা শরীফকে 2.5টা রাউন্ড দিতে দেখেছি। আব্দুল মুত্তালিব বলে তাহলে আমার মনে হয় আরেকবার চক্কর দিলেই মায়ের শুরু। দুইজন যখন কথা বলতেছিল হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। আব্দুল মুত্তালিব উপরের দিকে তাকিয়ে দেখে আকাশে মেঘ নয়, লক্ষ লক্ষ পাখি আসতেছে। লক্ষ লক্ষ পাখি এসে খানায় কাবাকে তাফ করে পাখিগুলো সোজা মিনা আর মুজদালিফার দিকে রওনা করলো। আব্দুল মুত্তালিব নাসিরকে বলে নাসির দেখ দেখ ওই যে পাখিগুলো কোথায় যায়। যাওয়ার পরে যেখানে বাদশা আবরাহা হাতি নিয়ে বসেছিল ওই জায়গায় পাখিগুলো তাদের মুখের পাথরগুলো ছেড়ে দেওয়া শুরু করে দিল। আব্দুল মুত্তালিব বলে আমি দৌড়া পাহাড় থেকে নামতে মাত্র কয়েক মিনিটের ভিতরে নাইমা আইসা দেখি এখানে হাতিও নাই, বাদশাও নাই, প্রজাও নাই, সৈন্যও নাই, সবগুলো পাথরের সাথে ধুলিসাৎ হয়ে গেছে। কিন্তু আবরাহা সেখানে মরেছিল না। আব্দুল মুত্তালিব বলে আমি তাকিয়ে দেখি একটা পাখি তখনও পাথর নিয়ে ওখানে ঘুরতেছে, পাখিটার ওই পাথরটা নিয়ে ঘুরতেছে, কার উপরে ফেলবে লোক পাচ্ছে না। তাকায় দেখলাম পাখিটা উড়াল দিয়ে একটা এলাকার ভিতরে গেল। আমি দৌড়ে চলে গেলাম, গিয়ে দেখি একটা ঘরের ওপর ছেড়ে দিল, ঘরের চাল ছিদ্র করে ওই পাথরটা ভিতরে পড়লো। আমি যা দেখি একটা সৈন্য ও ঘরের ভিতরে পালিয়েছিল, ওর মাথার ওপর পাথর ছেড়ে দিয়েছে, পাথর মাথার ওপর পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে পড়ে গেছে, লোকটা মরে গেছে। আমি পাথর উঠে দেখি পাথরের সাথে ওই লোকটার নাম লেখা ছিল। কিন্তু আবরাহা সেখানে মরে নাই। আবরাহা কোথায় মরলো? আবরাহা প্রধান হাতি মাহমুদ নামক হাতি নিয়ে ওখানে ছিল। আবরাহার শরীরের উপর পাথর পড়ার পর আবরাহার শরীর থেকে গোস্তগুলো খসে খসে পড়তেছিল, তবুও আবরাহা সেখানে মরে নাই। মাহমুদ নামক হাতিটা দ্রুত গতিতে আবরাহাকে পিঠে নিয়ে দৌড়ায় চলে এসেছে ওই যে সানা নগরীতে। এই ইয়ামেনের সানাতে এসে হাতি নাইসে নাইসে দেখায় এ সানার নগরী তাকায়া দেখ, গত 4 দিন আগে যে লৌহ মানব সেজে গিয়েছিল আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করার কারণে তার কি আচরণ হয়েছে। হাতি ওই সানাতে গিয়ে ঝাঁকি দিয়ে আবরাহাকে ফেলে দিল, লোকজন ঝাঁটা দিয়ে জুতো পিঠা করে আবরাহাকে বিদায় করে দেয়। এজন্য আল্লাহর ঘরের সাথে যদি তুমি শত্রুতা করো, একটা কথা মনে রাখবা, পৃথিবীর প্রতিটা ঘর আল্লাহর ঘর, মসজিদ, এদের সাথে শত্রুতা করা যাবে না। যদি শত্রুতা করো আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দিলেও ছেড়ে দিবে না। আপনাদের কাছে প্রশ্ন আমার,
আল্লাহ চাইলে আব্রাহাকে কি ওই ইয়েমেন থেকে বের হওয়ার পথে মারতে পারতো না, কিন্তু আল্লাহ তা না মেরে ওই মিনা আর মুজদালিফায় নিয়ে কেন মারলো? আল্লাহ আব্রাহাকে সময় দিতেছে, আব্রাহারে যা যা ফিরে যা, ভালো হইতে পয়সা লাগে না। কিন্তু আব্রাহা তবুও যখন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে, আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিল। এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বছর পরে রাসূলকে জানায় দেয়, নবী রে, আমি আল্লাহর সাথে যারা বিরোধিতা করে, আমার ঘরের সাথে যারা বিরোধিতা করে, তাদের সাথে আমি কি আচরণ করি আপনি কি জানেন? আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কি আচরণ করা হয়েছিল বিআসহাবি ফিল, হাতি বাহিনীওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? এজন্য আল্লাহ পাক বলেন, কেউ যদি আমার ঘর নিয়ে ষড়যন্ত্র করে, আমার ঘরের ইমাম নিয়ে ষড়যন্ত্র করে, মসজিদের মুয়াজ্জিন নিয়ে ষড়যন্ত্র করে, পাঞ্জেখানা মুসল্লি নিয়ে ষড়যন্ত্র করে, সারা রাত ওরা ষড়যন্ত্রের জাল বুনবে, ওদের জাল মাকড়সার জালের চাইতেও দুর্বল। সকালবেলা আমার একটু রহমতের ধাক্কা গেলে ওদের জাল ছিঁড়ে আমার বান্দারা রহমত পেয়ে যাবে। এজন্য ভয় নাই, ভয় নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহর ঘর নিয়ে কোনোদিন দলাদলি করবা না। আজকে দলাদলি সব জায়গা, ঢুকতে ঢুকতে মসজিদেও দলাদলি, কথা কয় না? একটা কথা মনে রাখবা, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর উপরে।